إنه كان من المفسدين. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهمان. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. باطل سے دبنے والے اے آسمان ہی ہم جو بر کر چکاتا ہے امتحان ہمارا جو بر کر چکاتا ہے امتحان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান রব্বে জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের থেকে মানুষ কর্তৃক জালেম কর্তৃক সব ধরনের জুলুমের অবসান ঘটিয়ে নতুন একটি দিন, নতুন সূর্য, নতুন দেশ, নতুন ইবাদতগাহ, নতুনভাবে মানুষের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা স্পষ্টভাবে করার, নতুনভাবে কোরআনুল কারীমের গভীর থেকে আলোচনা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সৌভাগ্য দান করেছেন এবং গোটা জাতিকেও কোরআনুল কারীম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহকে অত্যন্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণের সাথে মহান আল্লাহ তাআলা শ্রবণ করার জন্য শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, জালেমদেরকে দাবিয়ে দিয়েছেন। ঠিক এমন এক আনন্দমুখর মুহূর্তে, এমন এক স্বাধীনতা মুখর মুহূর্তে মহান আল্লাহ তাআলার বিশ্ব দরবারে দিলের গহীন থেকে তার শান অনুযায়ী শুকরিয়া আদায় করব সবাই একসঙ্গে সমস্বরে বিকট আওয়াজে। শুকরিয়া আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। কথা বলতে পারাও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। নামাজ আদায় করা যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, যাকাত সবাই প্রদান করতে পারে না, অনেকেই যাকাতের মালিক, সবাই দিতে পারে না। যে ভাই যাকাত সঠিক মতো মানুষের মাঝে বিলিয়ে দেয়, অসহায়দের মাঝে বিলিয়ে দেয়, এটা তার জন্য একটি বড় নিয়ামত। সময় সব সময় একরকম থাকে না,
সময়ের পরিবর্তন ঘটে, মানুষের পরিবর্তন ঘটে। জালেম কখনো পৃথিবীতে স্থায়ী থাকে না, কিছু দিনের জন্য থাকে, লুটপাট করে, মানুষকে জবাই করে, মানুষকে হত্যা করে, মানুষকে শহীদ করে, মানুষকে তাদের অধিকার ক্ষুণ্ণ করে, যত কিছুই করুক না কেন, জালেম কখনো পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যত বড় বড় জালেম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিল, কোনো জালেম পৃথিবীতে স্থায়ী থাকে নাই। এজন্য কোরআন থেকে দিল খুলে কোরআনের ব্যাখ্যা করা, কোরআনের তাফসির মাহফিল করা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। গোটা দেশবাসীর উপর এমন একটি সময় গেছে, যেই সময়ের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে বিষয় নির্ধারণ করে দেওয়া হতো, যেই সময়ের মধ্যে মসজিদের খতিব সাহেবদের জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হতো, আজকে সুন্নাত বিষয়ে আলোচনা করবেন। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো উদাহরণ দেওয়া যাবে না, এমন এক সময় আমাদের উপর অতিবাহিত হয়েছে। ক্যান্টনমেন্টে আমি 4টি জুমা পড়িয়েছি, আলহামদুলিল্লাহ, 4 জুমা, ইন্টারভিউমূলক 4টি জুমা পড়িয়েছি। 4 বার আমাকে 4টি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আলোচনা করবেন এই সব বিষয়ে, আলোচনা করবেন সুন্নাত বিষয়ে। দেশীয় কোনো উদাহরণ দেওয়া যাবে না, শুধু হাদিস বলে আপনি শেষ করে দিবেন। ঢাকা থেকে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বলে দেওয়া হতো। এরকমভাবে গোটা বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল। খতিব সাহিবদের কথা বলার শক্তি, কোরআন থেকে ব্যাখ্যা করার শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, এমন এক সময়ের অবসান ঘটিয়ে নতুন এক সময় আমাদের মাঝে মহান আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য শুকরিয়াতান কোরআনুল কারীমের মাঝে যত বিষয়গুলি আছে স্পষ্টভাবে মানুষের মাঝে বলা, আমলের উদ্দেশ্যে মানুষকে জানিয়ে দেওয়া, এটাই হচ্ছে এই স্বাধীন সময়ের মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত খুতবার পর যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের ঐতিহাসিক একটি সূরা, সূরাতুল কসস, যেই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং তার সাথে স্বৈরাচারী শাসক ফেরাউনের ঘটনা উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে যত ঘটনা উল্লেখ করেছেন, যত ইতিহাস উল্লেখ করেছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি ঘটনা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্বৈরাচারী শাসক ফেরাউনের ঘটনা। আবার বলছি, কোরআনুল কারীমের মাঝে মহান আল্লাহ তাআলা যত ইতিহাস উল্লেখ করেছেন, ইতিহাস সম্পর্কীয় যত আয়াত অবতীর্ণ করেছেন, সবচেয়ে বেশি আয়াত অবতীর্ণ করেছেন মূসা এবং ফেরাউনের আয়াত নিয়ে। সবচেয়ে বেশি ঘটনা অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এবং তাকে জুলুমকারী স্বৈরাচারী শাসক ফেরাউন সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সবচেয়ে বেশি অধিকতর আয়াত নাজিল করেছেন। কেন করেছেন? এজন্য করেছেন, গোটা পৃথিবীর মানুষ শিক্ষার জন্য মহান আল্লাহ তাআলা বারবার হযরতে মূসার ঘটনা উল্লেখ করেছেন, বারবার ফেরাউনের কথা বলেছেন। এজন্য বলেছেন যে মূসার জমানায় ফেরাউন যেমনিভাবে মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত, মানুষকে হত্যা করে দিত, মানুষের কথা বলার শক্তি খর্ব করে দিত, এরকম বড় একজন জালেমের দৃষ্টান্ত মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বারবার এজন্যই বলেছেন যে পৃথিবীতে আগত যত জালেম শাসক, যত জালেম শাসন গোষ্ঠী, মানব দানব পৃথিবীতে আসবে, সবাই যাতে করে ফেরাউনের এই ঘটনা থেকে শিক্ষা নেয় যে পৃথিবীতে ফেরাউন সহ, নমরুদ সহ যত বড় বড় জালেম পৃথিবীতে ছিল, কোন জালেমের জালিয়াতি পৃথিবীতে স্থায়িত্ব হয় নাই। এজন্যই মহান আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মাঝে এই ঘটনা আনয়ন করেছেন।
সময় খুব স্বল্প, কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা করা দরকার। তারপরেও সংক্ষিপ্ত পরিসরে মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই কাজগুলি আমাদের সমাজের মধ্যে হয়েছে, এই কাজগুলি ফেরাউন তার জামানার মধ্যে করেছে। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মাঝে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য ফেরাউন যেই জুলুমগুলি মানুষের উপর করেছিল, সেই জুলুমের কথা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন মানুষের হেদায়েতের জন্য, জালেমদের হেদায়েতের জন্য, জুলুমকারীদের হেদায়েতের জন্য, অত্যাচারকারীদের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা বারবার ফেরাউনের ঘটনা কুরআনুল কারীমের মাঝে বলেছেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের সর্বপ্রথম যেই জালিয়াতি ছিল তার গোত্রের উপর, ফেরাউনের সর্বপ্রথম তার গোত্রের উপর যেই জুলুমটা ছিল, যেই অত্যাচার ছিল, খেয়াল করেন, তা হচ্ছে সমাজের মধ্যে যত পুরুষ জন্মগ্রহণ করবে সকল পুরুষকে হত্যা করা হবে, আর যত নারী জন্মগ্রহণ করবে সকল নারীকে জীবিত রাখা হবে। তাফসীরের মধ্যে লেখা আছে পুরুষকে হত্যা করা হবে, মহিলাদেরকে জীবিত রাখা হবে। কারণ কি? কারণ হচ্ছে ফেরাউন স্বপ্নে দেখেছিল তার জমানায় এমন একজন মহামানবের আগমন ঘটবে, তার জমানায় এমন একজন সুপুরুষের আগমন ঘটবে, যেই মহামানব, যেই সুপুরুষ তার রাজ্যের সকল ক্ষমতাকে বানচাল করে তছনছ করে দিবে। এই ভয়ে ফেরাউন রাজ্যের মধ্যে, তার এলাকার মধ্যে, তার শাসিত অঞ্চলের মধ্যে যত পুরুষ মানুষ জন্মগ্রহণ করত সবাইকে সে জবাই করে দিত, হত্যা করে দিত। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের প্রথম জুলুম যে সমাজের মধ্যে কোনো পুরুষ জন্মগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ পুরুষ যদি জন্মগ্রহণ করে, এই পুরুষের মধ্যে এমন একজন মহানায়ক আসবেন যিনি তার এই ক্ষমতাকে, তার স্বৈরচারী এই ক্ষমতাকে, তার এই শাসন ব্যবস্থাকে ভেঙ্গে চড়ে দুমড়ে মুচড়ে করে দিবে। এই জন্য ফেরাউন নির্দেশ দিয়েছিল তার এমপিদেরকে, তার মন্ত্রীদেরকে, তার মেম্বারদেরকে যে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে যাতে করে কোনো পুরুষ জন্মগ্রহণ না করে। নাউজুবিল্লাহ। এই ভাই আলোচনা খেয়াল করে শুনবেন, ঘুমায়েন না কেউ। আল্লাহু আকবার। এরপর মহিলাদেরকে জীবিত রাখতে হবে। কেন জীবিত রাখতে হবে? দেখেন, মহিলাদের জীবিত রাখার পেছনে কোনো নেক উদ্দেশ্য ছিল না, কোনো সুপরিণতি ছিল না। মহিলাদেরকে জীবিত রাখার উদ্দেশ্য ছিল এটা যে যত মহিলা জন্মগ্রহণ করবে সকল মহিলা, সকল মায়েরা, সকল বোনেরা ফেরাউনের প্রজা হিসাবে, ফেরাউনের বান্দি হিসেবে কাজ করবে। নাউজুবিল্লাহ। ভাই জুলুমের কি ধরন ছিল খেয়াল করতে হবে। আল্লাহু আকবার। অনেক জুলুম সম্পর্কে আলোচনা করা আছে, সময় খুব কম। তাহলে প্রথম বিষয় আলোচনা করলাম যে যুবকদেরকে হত্যা করে দেওয়া। কোনো ছেলে যাতে করে যুবক হয়ে বড় না হতে পারে, কোনো ছেলে যাতে করে পরিপক্ক না হতে পারে, সে যাতে করে তার যৌবন বয়সে পরিণত না হতে পারে, সবাইকে হত্যা করে দিত। যুবকরা হচ্ছে টার্গেট। যুবকদেরকে যদি হত্যার মাধ্যমে, ধারালো অস্ত্রের মাধ্যমে, বন্দুকের মাধ্যমে, গুম করার মাধ্যমে, যে কোনো মাধ্যমে যুবকদেরকে যদি দেশ থেকে সরিয়ে দেওয়া যায়, যুবকদেরকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাহলে এই দেশের মধ্যে অরাজকতা, দেশের মাধ্যমে কোরআনের বিরোধী বিধান
দেশের মধ্যে ইসলাম বিরোধী কাজ, দেশের মধ্যে জিনা, দেশের মধ্যে ব্যভিচার, দেশের মধ্যে টেন্ডারবাজি, দেশের মধ্যে লুটতরাজ, লুটপাট সব কিছু করা সম্ভব। এই জন্য ফেরাউন যেমনি ভাবে যুবকদেরকে হত্যা করার জন্য এই বিধান তার জাতীয় পার্লামেন্টে পাশ করেছিল, আজও আমাদের সমাজের মধ্যে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে বিরাজমান। ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে বিরাজমান। শত শত হাজার হাজার যুবকদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। কারণ কি ভাই? কারণ হচ্ছে ফেরাউনের এই শাসন। ফেরাউনের এই শাসন। যেই লোকটা ফেরাউনকে অনুসরণ করবে সেই কেবলমাত্র সমাজের যুবকদেরকে হত্যা করতে পারে। আর যেই লোক কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে পারে, যেই লোকটা নিজে মুসলমান মুসলিম বলে দাবি করে, সে অন্যায়ভাবে কোনো ছাত্র, অন্যায়ভাবে কোনো ছাত্রী, অন্যায়ভাবে কোনো ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের উপর আঘাত করতে পারে না। তাহলে যুবকদেরকে কেন টার্গেট? এই যে ফেরাউনের বিধান। খেয়াল করবেন আলোচনা, যুবকদেরকে টার্গেট কেন? এই যে ফেরাউনের এই শাসন, ফেরাউনের এই জুলুম। আমরা কোরআন পড়ি মানুষকে সংশোধনের জন্য, আর তারা কোরআনের অর্থ পড়ে, তারা কোরআন পড়ে কিভাবে সমাজের মধ্যে এই কোরআন বিরোধী কাজ বাস্তবায়ন করা যায়, এজন্য তারা কোরআন পড়ে। ইহুদিরাও কোরআন পড়ে, খ্রিস্টানরাও কোরআন পড়ে, জালেমরাও কোরআন পড়ে, হাদিস পড়ে। এই জন্য পড়ে, সংশোধনের উদ্দেশ্যে পড়ে না। এই জন্য তারা পড়ে যাতে করে কোরআন বিরোধী কাজ সমাজের মধ্যে করা যায়। আল্লাহু আকবার। এরপর এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ফেরাউনের আরেকটি জুলুমবাজ নিয়ে আলোচনা করেছেন, আরেকটি অত্যন্ত বিভৎস কাজ নিয়ে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম। খেয়াল করবেন, এখানেই আজকে আলোচনা মূল। খেয়াল করেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, সূরাতুল কসস আয়াত নাম্বার 4 নম্বর আয়াত, তাফসীর দেখে নিতে পারেন। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম। এই ফেরাউন গোষ্ঠী, এই জালেম ফেরাউন, তার ক্ষমতা সে করায়ত্ত করার পর তার ক্ষমতাসীন দলদেরকে তিনি বিভিন্ন দলে বিভক্ত করেছে। খেয়াল করেন, তিনি তার এই দলকে বিভিন্ন দলে, উপদলে, শাখায়, উপশাখায়, শাখা দলে তার দলকে তিনি বিভক্ত করেছিলেন। কেন? দল তো একটাই, কিন্তু দলের মধ্যে বিভিন্ন নাম। অমুক দল, তমুক দল, অমুক লীগ, তমুক লীগ, যুবলীগ, অমুক লীগ, তমুক লীগ, এরকম বিভক্ত করে না? কথা বলেন, করে কিনা সমাজের মধ্যে? এই নামে বিভক্ত করা এটা ফেরাউনের এই জুলুমের একটি কাজ। সেও তার দলের মধ্যে বিভিন্ন ধরনের নাম দিয়েছিল। কারণ কি ভাই? কারণ হচ্ছে তাফসীরের মধ্যে লেখা আছে, সে চেয়েছিল যে সমাজের মধ্যে আমার দল ছাড়া অন্য কোনো দল সমাজের মধ্যে টিকে থাকতে পারবে না। সমাজের মধ্যে আমার দলের উপর অন্য কোনো দল কথা বলতে পারবে না। সমাজের মধ্যে আমার দল যদি কোনো অন্যায় করে তাদের বিচার হবে না। সমাজের মধ্যে আমার বিরোধী যারা আছে, বিরোধী দল যারা আছে, ওরা যদি অন্যায় করে ওদের উপর কোনো হিসাব নিকাশ নাই, ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো নিকাশ নাই। ওরা জুলুম করুক আর জুলুম না করুক, অন্যায়ভাবে বিরোধী দলকে অন্যায়ভাবে কোনো ধরনের জবানবন্দি ছাড়াই তাদেরকে দেশ থেকে গুম করা, খুন করা, এটা ছিল এই জালেম ফেরাউনের রীতিনীতি। খেয়াল করেন আলোচনা, কোরআন থেকে বলছি, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফ, যে সমাজের মধ্যে শুধু তার দলই থাকবে, অন্য কোনো দল থাকতে পারবে না। কোরআন বলছে সমাজের মধ্যে শুধু তার দলই থাকবে, অন্য কোনো দল থাকতে পারবে না। যদি অন্য কোনো দল কথা বলে, সিক্রেট মার্ডার,
গুম করে ফেলা হবে তাকে। যদি অন্য কোনো দল হকের পক্ষে কথা বলে, কোনো আলেম যদি সত্য কথা বলে, হকের কথা বলে, এমন বয়ান করলো যে বয়ান কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু সরকার বিরোধী হয়ে গেল, বাস সেই আলেমকে গুম করা হবে, সেই আলেমকে রিমান্ডে দেওয়া হবে, জেলে দেওয়া হবে, আয়না ঘরে দেওয়া হবে। এটা হচ্ছে ফেরাউনের স্বৈরশাসন। এই ভাই কথাকে বুঝাতে পারছি? এই শাসন কিন্তু আজকে নতুন না। আমার দিকে তাকান, এরকম গুম খুন হত্যা কিন্তু আজকে নতুন না, ফেরাউনের জমানা থেকে চলে আসছে। ওই যে বললাম যে তারা কোরআন পড়ে কীভাবে মানুষদেরকে ধ্বংস করা যায়, এই জন্য তারা কোরআন পড়ে। আল্লাহু আকবার। এজন্য আবার বলছি, ফেরাউনের অন্যতম একটি জালিয়াতি কাজ ছিল, সে তার দল ভারী করার জন্য, সমাজের মধ্যে দল ভারী করার জন্য বিভিন্ন শাখা উপশাখায় বিভিন্ন নামে তার দলগুলোর সাইনবোর্ড দিয়ে বিভিন্ন জায়গায় তার দলের উপরে কোনো দল নাই, তার দলের কথার উপরে কেউ কথা বলতে পারবে না। এই কাজটা ফেরাউনের রীতিনীতি ছিল। আল্লাহু আকবার। এরপর যখন মহান আল্লাহ তাআলা কৌশলগতভাবে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে আবির্ভাব করলেন, কৌশলগতভাবে যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ধ্বংস করে দিবেন, যার ভয়ে ফেরাউন সমাজের সব ধরনের যুবক শ্রেণীর লোকদেরকে হত্যা করে দিয়েছিল, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই লালন পালন করে বড় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যত বড় জালেম হোক না কেন, এই জালেমকে ধ্বংস করার জন্য, যত বড় জালেমই হোক না কেন, এই জালেমকে ধ্বংস করার জন্য বিরোধী কোনো দল লাগে না, এই জালেমকে ধ্বংস করার জন্য ভিন্ন কোনো দেশ লাগে না। তার ঘরের মানুষদের মাধ্যমেই এই জালেমকে প্রতিহত করা, তার ঘরের মানুষের মাধ্যমেই এই জালেমকে হত্যা করা, এই জালেমের রাষ্ট্র দখল করে বানচাল করা তার ঘরের মানুষের পক্ষেই সম্ভব। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন কোরআনের মধ্যে, যার মাধ্যমে ফেরাউন সকল যুবকদেরকে ধ্বংস করেছে, তার ঘরেই মুসা আলাইহিস সালামের বড় হওয়া। আল্লাহু আকবার। খেয়াল করেন ভাই, আমাদের অনেকের মনোভাব এমন যে আমরা ক্ষমতায় আছি, সারা জীবন আমরা ক্ষমতায় থাকব, আমি শেষ হয়ে যাব, যদি আমি মারাও যাই আমার নাতি ক্ষমতায় আসবে, আমার নাতি যদি মারা যায় আমার প্রতি ক্ষমতায় আসবে। এটা আমাদের অনেকের ধারণা, অনেক জালেম শাসকের ধারণা এমন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দেখিয়ে দিয়েছেন, না, যারা মানুষের উপর, যারা নিরহ মুসলিম মানুষের উপর, নিরহ ছাত্রদের উপর, যারা নিরহ এদেশের সনাতনী ভাইদের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, যারা এদেশের নিরহ আলেমদের উপর অন্যায়ভাবে এদেশের আলেমদেরকে নিরহভাবে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে, এদেরকে সাইজ করার জন্য মহান আল্লাহ তাআলা একদল 7 জনের একজন টিম, 7 জনের একটা টিম মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে দেশের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। আপনি বুঝতেই পারবেন না দেশের ক্ষমতা কিভাবে ঘুরে যায়, জালেমের বিরুদ্ধে কিভাবে দেশের বাতাস ঘুরে যায়, আপনি এটা বুঝতেই পারবেন না। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আল্লাহু আকবার। অনেক শিক্ষণীয় বিষয় আছে ভাই আপনার জন্য, আমার জন্য। এরপর মহান আল্লাহ তাআলা তার আরেকটি নেককারজনক ঘটনা, বিভৎস কাজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এর দলের যত লোক আছে, খেয়াল করেন কোরআনের আয়াত থেকে বলছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের যত লোক আছে, এই দলের লোকদের মধ্যে যত মুসলমান আছে, যত মুমিন আছে, যারা ফেরাউনকে মানে না, সকলকে হত্যা করার জন্য, সকলকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, গুম করার জন্য ফেরাউন আদেশ দিয়েছে। ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু ওয়া তাকতুলুনা রাজুলা আই ইয়াকুলা রাব্বি আল্লাহ।
ফালাম্মা জাহুম বিল হক মিন ইনদিনা ক্বালু কতুলু আবনা আল্লাযীনা আমানু মাআহু ওয়াস্তাহয়ু নিসাআহুম। ফেরাউন ঘোষণা দিয়েছিল যে মুসার পক্ষের যত মুসলমান আছে, মুসার পক্ষের যত লোক আছে, যারা আমাকে মানে না, যারা আমার কথা বলে না, যারা আমার বিরুদ্ধে কথা বলে, যারা মুসার পক্ষে কথা বলে, সবাইকে তোমরা দেশ ত্যাগ করো, সবাইকে দেশান্তর করে দাও, সবাইকে হত্যা করে দাও। তার অন্যতম একটি জুলুমের কাজ ছিল এটা, যে হকপন্থী সকল লোকদেরকে হত্যা করে দাও। আল্লাহু আকবার। হকপন্থী যত আলেম আছে, হকপন্থী যত উলামায়ে কেরাম মাহফিলে কথা বলবে, তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলবে, খুতবায় কথা বলবে, জুমার মেম্বারে কথা বলবে, সকলকে স্তব্ধ করে দাও, সকলকে জেলে আবদ্ধ করো, সকলকে রিমান্ডে দাও, যাতে করে তারা সরকার বিরোধী কোনো কথা না বলতে পারে। দেখেন কি সুন্দর মিল, দেখেন কি সুন্দর মিল। মুসার পক্ষে যারা আছে সকলকে দেশান্তর করে দাও, সকলকে হত্যা করে দাও, কোরআনের আয়াত বলছি। আর এই জমানায় যে আলেম কোরআন থেকে কথা বলবেন, যে আলেম হক কথা বলবেন, এই হক কথা যদি দেশের বিরুদ্ধে চলে যায়, কোনো ব্যক্তিকেন্দ্রিক বিরুদ্ধে চলে যায়, কোনো এমপির বিরুদ্ধে চলে যায়, এই আলেমকে রিমান্ডে দাও। মিল আছে কিনা? কথা বলেন, মিল আছে কিনা? আল্লাহু আকবার। এই জুলুম আজকের নতুন না, কয়েক হাজার বছর আগের জুলুম। আল্লাহু আকবার, কয়েক হাজার বছর আগের। এরপর দেখেন কোরআনুল কারীম, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা দালাল ইল্লা ফি দালাল, ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। যে সকল জালেমরা নিরপরাধ আলেমদের উপর অত্যাচার করেছে, যেই সকল জালেমরা নিরপরাধ ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের উপর অত্যাচার করেছে, মসজিদকে রক্তাক্ত করেছে, মহান আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মাঝে যে এরা সামান্য সময়ে তোমাদেরকে কষ্ট দিবে। আবার বলছি, মহান আল্লাহ তাআলা বলছেন এই সকল জালেমরা সামান্য সময়ে তোমাদেরকে কষ্ট দিবে, তারপরে মহান আল্লাহ তাআলা এদেরকে পতন ঘটিয়ে তোমাদের মাঝে কোরআনের বিধান, তোমাদের মাঝে উল্লাসের দিনগুলো, আনন্দের দিনগুলো মহান আল্লাহ তাআলা তোমাদের কাছে ফিরিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহু আকবার। ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। আর জালেমদের চেষ্টা প্রচেষ্টা আর জালেমদের জুলুম, এটা সামান্যতম একটি বিষয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। ফেরাউনের জামানার আরেকটা জুলুম ছিল, খেয়াল করেন, ফেরাউনের জামানার আরেকটা জুলুম ছিল, অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়াই অসহায় মানুষদের কাছ থেকে টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করা। ফেরাউনের জমানার অন্যতম একটি জালিয়াতি কাজ ছিল অন্যায়ভাবে অসহায় মানুষদের জমি দখল করা, অন্যায়ভাবে অসহায় মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা। এক ট্রাক বালু ঢুকছে এই রাস্তার মধ্যে, অথবা এক ট্রাক ইট ঢুকেছে, ইট। রাস্তা হচ্ছে সরকারি রোড, প্রত্যেকটা রাস্তা সরকারি মালিকানাধীন। তো এই রাস্তার মধ্যে যদি কোনো বালি বহয়, মসজিদের হোক, কোনো মানুষের হোক, বালি নিয়ে কোনো গাড়ি আসে, ইট বোঝাই কোনো গাড়ি আসে, ফেরাউন যেমনিভাবে তার দলবল নিয়ে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিত, এই সমাজের মধ্যেও কিছু মানুষ একটা পেঁয়াজের গাড়ি, গরিব মানুষ বেচারা রাস্তার মধ্যে কেন দাঁড়িয়ে এসে বিক্রি করলো 1000 টাকা লো। একটা ট্রাক বালু বোঝাই একটা ট্রাক কেন এই রুট দিয়ে আনলো? এই রুট দিয়ে আনতে হলে আমাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে, এই রুট দিয়ে ইট আনতে হলে আমাকে 5,000 টাকা দিতে হবে, এই রুট দিয়ে সিমেন্ট আনলে, রড আনলে আমাকে
5,000 টাকা ট্যাক্স দিতে হবে, এরপরে বাড়ির কাজ ধরতে হবে। এমন জুলুমবাজ, এমন জালেম, এমন কুখ্যাত সন্ত্রাসী আমাদের সমাজের মধ্যে আছে কিনা? এটা ফেরাউনের জুলুম, এটা ফেরাউনের জুলুম। এই ভাই, সমাজের নেতা খেতারা যখন রাস্তার মধ্যে বালু ফেলিয়ে বাড়িতে আনে, কোনো টাকা লাগে না। আপনার মতো আমার মতো যখন দুর্বল মানুষগুলো রোডের মধ্যে বালি ফেলে, রোডের মধ্যে ইট রেখে এরপর আস্তে আস্তে বাড়িতে আনে, ওই ইট রাখার কারণে টাকা নিত না? কথা বলেন না কেন আপনারা? ইট রাখার কারণে টাকা নিত কিনা? এটা ফেরাউনের স্বৈর শাসনের একটা কাজ, এটা ফেরাউনের জামানার একটি কাজ। আল্লাহু আকবার। কোরআন থেকে আলোচনা করছি, আয়াত নাম্বার দেখে নেবেন, সূরাতুল মুমিন 24তম পারার সূরা মুমিন আয়াত নাম্বার 25, আয়াত নাম্বার 25। এই কথাগুলো এতদিন বলা হয় নাই। কেন বলা হয় নাই আপনারা জানেন? কেন বলা হয় নাই আপনারা ভালো করেই জানেন। কয়েকটা জুলুম সম্পর্কে আলোচনা করলাম, যেই জালিয়াতি, যেই জুলুম আমাদের সমাজের মধ্যেও চলমান ছিল। এই ভাই, এগুলোও বয়ান, এগুলো কি ওয়াজ না ভাই? এই কোরআন থেকে যে আলোচনা করলাম, এগুলো কি বয়ান না? অনেকেই ছটফট করতেছে। ছটফট করেন কেন? এখান থেকে তো সবাইকে দেখা যায়। আপনি এখানে বসেন, দেখেন সবাইকে দেখা যায়। ছটফট করেন না, এগুলোও আলোচনা, এগুলোও আলোচনা। কেন করলাম? আপনার ভেতরে যদি ওই জালিয়াতি থাকে, আপনার ভেতরে যদি মানুষ হত্যা করে যদি আপনি আনন্দ পান, আপনার ভেতরে মানুষের পকেট থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে যদি আপনি আনন্দ পান, তাহলে এই বয়ান আপনার জন্য, আপনার সংশোধনের জন্য এই বয়ান। কথা বুঝাতে পারছি ভাই? ছটফট করেন না। আল্লাহু আকবার। একটা সময় ছিল যে মাইকের মধ্যে কোনো বয়ান করা যেত না, শুধু বয়ান করতে হবে, শুধু বয়ান করতে হবে ফজিলতের বয়ান। একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব, এটা বয়ান করতে হবে। আলহামদুলিল্লাহ পড়লে কি সওয়াব, এই বয়ান করতে হবে। উপর থেকে নির্ধারণ করে দিত। সমাজের মধ্যে গানের আসর হতো, কোনো অনুমোদন লাগতো না। সমাজের মধ্যে কনসার্ট হতো, কোনো অনুমোদন লাগতো না। সমাজের মধ্যে মাহফিল হবে, তাফসির হবে, বিশ্ববিখ্যাত আলেম আসবেন, এটা থানা থেকে পারমিশন নিতে হয়। সমাজের মধ্যে অমুক বক্তা আসবেন, তাকে আসতে দেওয়া হতো না। সমাজের মধ্যে অমুক আলেম আসবেন, তাকে আসতে দেওয়া হতো না। এমন জুলুম, এমন জালিয়াতি আজকে নতুন নয়। এই জালিয়াতি আর এই জুলুম ফেরাউনের জমানা থেকে চলে আসছে। সমাজের মধ্যে মুসার পক্ষের কোনো লোক দাওয়াত দিতে পারবে না, সমাজের পক্ষে মুহাম্মদের কোনো লোক দাওয়াত দিতে পারবে না। যেখানেই ওরা দাওয়াত দিবে, সেখানেই তোমরা গানের আসরের মাধ্যমে, যেখানেই মুহাম্মদ দাওয়াত দিবে, যেখানেই সাহাবীরা দাওয়াত দিবে, সেখানেই গানের আসরের মাধ্যমে, সেখানেই শব্দের মাধ্যমে, সেখানেই মিছিলের মাধ্যমে তাদের আওয়াজ, তাদের ওয়াজ, তাদের বয়ানকে তোমরা ধ্বংস করে দিবা। এটা ছিল আবু জাহেলের নিয়ম, এটা ছিল আবু জাহেলের নিকৃষ্টতম কাজ। সেই জালিয়াতি আমাদের সমাজের মধ্যে ছিল। সেই জালেম, সেই জুলুম আর জালিয়াতি আমাদের সমাজের মধ্যে ছিল। আল্লাহু আকবার। নবীজি যখন মদিনার বাজারে মানুষকে দাওয়াত দিতে যাইতেন, জিকিরের দাওয়াত দিতে যাইতেন, কোরআনের দাওয়াত দিতে যাইতেন, তখন জালেমরা রাসূলের পাশে চিৎকার দিয়ে উঠত। তখন জালেমরা এই রাসূলের পাশ থেকে হৈ হুল্লোড় করে উঠত। তখন জালেমরা রাসূলের উপর অত্যাচার করত। এখন যেমন দাওয়াত দিতে গেলে, কথা বলতে গেলে আলেমদেরকে, মানুষদেরকে জেলে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয়, ওই সময় তার রিমান্ড ছিল না। ওই সময় রাসূলের উপর সরাসরি পাথরের আঘাত করা হতো। নাউজুবিল্লাহ। এই ভাই, ওই জালিয়াতি আর এই জালিয়াতি মিল আছে কিনা? এই কথা বলেন, ওই জালিয়াতি আর বর্তমান যুগের জালিয়াতির সাথে মিল আছে কিনা? কথা বলতে দেওয়া যাবে না, কোরআন থেকে কথা বলতে দেওয়া যাবে না। কি সুন্দর মিল, ভালো করে দেখেন, কি সুন্দর মিল। এই জন্য ভাই খেয়াল করেন,
এখান থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে, আপনার আমার শিক্ষা নিতে হবে। আপনি হয়তো কোনো জালেম ছিলেন না, কিন্তু জালেম পক্ষের লোক আপনি ছিলেন। আপনার দ্বারা হয়তো কোনো মানুষ কষ্ট পায় নাই, কিন্তু আপনি মৌন সমর্থন দিতেন তাকে। আপনি যেভাবেই হোক, টাকার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, আপনার লেকচারের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, কলমের সাইনের মাধ্যমে হোক, আপনি একজন জালেমের সাথে ছিলেন। খেয়াল করেন, আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আপনার ভেতরে ন্যূনতম কোনো জালিয়াতি যদি থাকে, জুলুম যদি থাকে, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার চোখের সম্মুখে অন্ধকার দিয়ে দিবেন, এমন ঘুটঘুটে অন্ধকার, যে অন্ধকারের কারণে আপনি সৎ পথ পাবেন না, আপনি হেদায়েতের আলো পাবেন না, যে অন্ধকারের কারণে সরাসরি আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য সময় এসেছে তওবা করার, ইস্তেগফার করার। এজন্য সময় এসেছে ইস্তেগফার করার, তওবা করার। অনেকেই রাত্রি তওবা করে নিয়েছে, অনেকেই রাত্রি আমি আপনার দলের লোক হুজুর, ইস্তেগফার করে নিয়েছে, অনেকেই চাপে পড়ে ইস্তেগফার করছে আর কি। এই জন্য খালেস দিলে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করে নেন। এতদিন যা করেছেন, এতদিন আপনার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ বাধাগ্রস্ত ছিল। এতদিন আপনি কমিটির মধ্যে থাকার কারণে ইমাম সাহেব আপনার কারণে কোনো কথা বলতে পারে নাই। অনেক মসজিদ আছে শুধু ছাত্রদের জন্য দোয়া কেন করলো, যার কারণে দোয়া করার কারণে একজন খতিবের চাকরিচ্যুত হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে নাই? জালিয়াতি কাকে বলে দেখেন আপনি, বাকশাল কায়েম হয়ে গেছে। জালিয়াতি কাকে বলে? দোয়ার ক্ষেত্রে সবাই সমান, কে কোন দল দেখার বিষয় না, দোয়ার ক্ষেত্রে সবাই সমান। কেন তাদের পক্ষে দোয়া করা হলো? তার চাকরি শেষ। এরকম সময় আপনি আমি পার করেছি। এজন্য ভাই, মহান আল্লাহ তাআলা এমন এক সময় করে দিয়েছেন, যেই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি বুক ফুলিয়ে মসজিদের কাজ করতে পারবেন, আল্লাহর দিনের কাজ করতে পারবেন, দিন বিজয়ের কাজ করতে পারবেন, বাধাদার কেউ নাই। এমন এক সময় এসেছে, যেই সময় আপনি আপনার যৌবনের শক্তি ব্যয় করে আল্লাহ তাআলার কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারবেন। এই সময়কে গনিমত মনে করে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে থেকে দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য, দিল থেকে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য কাজ করা যাবে কিনা ইনশাআল্লাহ? কাজ করা যাবে কিনা ইনশাআল্লাহ? হাত নামান। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোনো মানব দানব বড় ধরনের কোনো বিপদ থেকে মুক্তি পায়, আমার দিকে তাকান, তিরমিজি শরীফের হাদিস, যখন কোনো মানব গোষ্ঠী বড় ধরনের কোনো জুলুম থেকে, জালিয়াতি থেকে মুক্তি পায়, তখন সেই জাতি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সেই জাতি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, মহান আল্লাহ তাআলা এই সুখ, এই বিজয়, এই স্বাধীনতা, এই আনন্দ তাদের উপর অনন্তকাল রেখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সময় এসেছে আপনার আমার শুকরিয়া করার। কিভাবে শুকরিয়া আদায় করবেন? নাম্বার 1, 2 রাকাত সালাতুশ শুকর, নামাজের নামই হচ্ছে শুকরিয়ার নামাজ, 2 রাকাত নামাজ পড়ে নেবেন। নাম্বার 2, রোজা রাখবেন। নাম্বার 3, সদকা দিবেন, সদকা আদায় করবেন। এইভাবে হচ্ছে আপনার স্বাধীনতা, বিজয়, আনন্দ, উল্লাসের ইসলামিক নিয়মধারা। দান করা, সদকা করা, রোজা রাখা, এরপর সালাত আদায় করা, এটা হচ্ছে আপনার প্রাথমিক শুকরিয়ার ধরন। এই ভাই, কথা কি বুঝাতে পারছি? প্রাথমিক তৎক্ষণাৎ শুকরিয়ার ধরন হচ্ছে, আবার বলছি, 2 রাকাত নামাজ, রোজা এবং সদকা করা। সদকা করা, এই জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে এই কোরআনের বিধান শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই শুকরিয়াতান আজকে আমরা সবাই আল্লাহর এই ঘরে, আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য, আল্লাহর ঘর প্রতিষ্ঠার জন্য শুকরিয়াতান কৃতজ্ঞতাবশত সবাইকে আল্লাহর ঘরে দানে শরীক হব না ইনশাআল্লাহ? সবাই শরীক হব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। সবাই
আজকে প্রাথমিক শুকরিয়া হবে দানের